সারাদিন ডার্লিং এর সাথে কথা বলি না, একটু কথা বলার দরকার। হ্যালো ডার্লিং, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ আমি খুবই ভালো আছি। ও আমি তো দেখা করতে পারছি না, কারণ হচ্ছে যে বাপের ব্যবসা। বাপের যে কত সম্পদ, এগুলো আমার ঠেকা আছে। হ্যাঁ ঠিক আছে, বলছি যে তোমাকে বিয়ে করার পর যে আমি এই যে আমার বাপের সম্পদটা ঠেকাবো, এটা আমার কাছে অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তা খাওয়া দাওয়া কি হয়েছে? ও তাই, আমি তো খাইছি খাসির মাংস দিয়ে। হ্যাঁ সকালে গরুর মাংস দিয়ে খেয়েছি। ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো থেকো, রাখছি। আরে ভাই কথা বলো না। আমি বলছি যে বিয়েটা করি না। ভাবি নাকি তোমার জুতো দিয়ে মারিল ভাই গালা খাইলাম তো, এমনি তো বড় গাছা মাথা পেট হয়। যেখানে দেখছে বিল্ডিং সেখানে মাত্র ফিল্ডিং না, বাড়িতে কাজ মাস কিছু করো না, শুধু এখানে এসে গাঁজা খাও। হ্যাঁ তোমরা তো রাজা, তোমরা তো আমার এলাকার রাজা। আমি গাঁজা খাবো না, তোর কি গান আছে না, রাজার রানী নাই, রাজা গাঁজা খায় তোমাদের মতো। তুমি থামো, দাঁড়াও। বলছি কি তুমি বাচ্চা ছেলে, বাচ্চা তুমি বাচ্চা, তুমি ফিডারে বিস্কুট খাও আর আমরা ফিডারে গাঁজা খাই আর ফিডারে ভাত খাই। তোমরা বাটা খাও। এত আস্তে কেন গাঁজা খাচ্ছে? আমি খেয়ে আসলাম তেলে খাজা, পুরা পশ্চিম আমরা এলাকার রাজা, কিন্তু তোরা খাস গাঁজা। আমি হচ্ছি এলাকার রাজা, তোরা খাচ্ছিস গাঁজা। হ্যাঁ অত গাঁজা খাও কি জানি, গাঁজার মধ্যে মজা পেয়ে গেছো নাকি তোমরা? সারা বাপে খাই নাকি গাছটা? এই আমার বাপ হচ্ছে এলাকার রাজা, আমি আর কদিন পরে হবে এলাকার রাজা, মানে এখন হয়ে গেছি। তার মানে এলাকার যা কিছু আছে সব আমার বয়স হয়ে আমি গন্ডগোল করতে যাচ্ছিলাম, মেরে ওরা কেটে ফেলে দেবেন, পুকুরে ফেলে দেবেন ভাই। আসলে কেন না ভাই, পুকুরটা আমার মাছ থাকে, তোর কেটে আমার মাছ এবার খাই দেবো। আমার কান্ডি মাছ রাখো, তোকে হামলা করবে। মেরে পুঁতে ফেলে দেবেন বলে বেশি কথা বলো না, আমার বসের সামনে মারামারি করে এমনি বস বলে ভাই। আর তুই পায়খানায় ছস আর আমি খাই সস। দাঁড়া, তুই কি খাস? আর টমেটো সস গুনার মতন খাই গাছ কষা সস খাইনি। আমি এলাকার রাজা, আর আমি খাই গাছা আর আমি এলাকার রাজা, আর আমি খাই গাছা। আর আমি এলাকার রাজা। খুব তরকার করেছি। আস্তে আস্তে মধু আল্লাহ দিলি। গাঁজা খাচ্ছিস, গাঁজা খাচ্ছিস কেন তুই? ও মেয়েও খাবে? আর তুই গাঁজা খাবি কেন? এবার গাঁজা খালি আমি দাঁড়ায় রয়েছি আমি। মেলাক্ষণ ধরে কিছু করছিস বাচ্চা, এখানে বস। কি কর বস এর কি বেইন দেখালো বস? না 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 না, বান্ধার দরকার নেই। আমি আছি কি করতে, আমি তোর কি হই? বস ব্যাগ খুলে ফেলে দেবো। আমার খোলাই ছিল ছোটকালে, নুনু মুনু সব দেখা যাইতো। খাজা মেয়ে এসে কত নুনুটা পছন্দ করে, একদিন কেটে ফেললাম। মানুষ কয় যে তোর আমি দূর থেকে খাজা আমার দাদা। ওরে মা, তাহলে তো আরো মজা। খাস গাঁজা কেন তো খাস গাঁজা? দাঁড়া করছি নাম আমার শিক্ষা, হ্যাঁ নাম আমার টেক্কা,
দেবো তোকে শিক্ষা। তোর বাপ দাদা already শোন হচ্ছে, তুই শোন, কান খুলে নাম আমার ডিপজল, হাত দুটো কাজার বল, পা দুটো রেলগাড়ি, যাকে আমি ধরি আব্বাকে ছাড়ি। আব্বা কয়ে সারি, আব্বা কইয়ে সারি, আমার মুখ কি এ দেখে আব্বা কো, এ আব্বা কো, আব্বা কো, তুই আমার কবে আব্বা? এই পিক্সি এ দাঁড়া 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 দাঁড়া, আব্বা 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 গাঁজা খাবি না? আব্বা খাবি আব্বা খাবানে এই শোন না ওটকা ওর ও ঝাটা দে পেটা ঝাড়া দে খাই আমি হচ্ছি এলাকার বাপ, তোকে দিয়ে দেবো আমি ঠাপ যদি এখানে না যাস। নাম আমার টেক্কা, মারি আমি ছক্কা। এই নাম ধরে কয়জনে ডাকে, আর সবাই কয় আমি মাফিয়া ডন। বুঝেছিস, আমি মাফিয়া ডনস, পাঞ্চ মারি পাঞ্চ। Yeah, came at 17. Damn. বস 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 শোনো শোনো, কাজ করছে করছে কি কি আনা লাগবে তুমি তাই কও। তুমি যা আন্দা দেবার সোর মর মারো, তোমার কাছে বলে আমি ক্যান্সেল হয়ে যাবে। এটা আমি আনবো। ও বস আয় 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 লাগতে মানা করেছি না? আমার গুনি পিছনে লাগতে মানা করেছি না? হ্যাঁ, তোর মারবো এখানে, পড়বি রাস্তায়, পড়বো বাস্তায়, ফেলবো ড্রেনে, তোর বাপকে আমার কে নেই শালা, এই শালা তোর মেয়েটা একে নেই পুঁতে দেবো। বিয়াই ফোন দিল, ফোন বাজছে এতদিন পরে, দেখি ধরে দেখি বিয়াই কি করছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম বিয়াই, কেমন আছেন? ও ভালো আছেন? আচ্ছা আমিও তো ভালো আছি। তা ও আমিও তো গাছতলায়, আপনিও গাছতলায়? হ্যাঁ, এই যে আমি বাসার গাছতলায়। আপনি মনে করেছেন আপনাদের ওই জায়গায় গাছতলায়? না না, ও হ্যাঁ আছে, আপনার বিয়েন তো ভালোই আছে। তা বিয়েন ভালো আছে? ও তাহলে রাখেন, এখন আর কি করার, রেখে দিই। সালাম আলাইকুম, ভালো থাকবে সারা জীবন। 10 মাই নেম ইজ। এই শালা, তোদের না বলেছিলাম একটা মেয়ে আনতে, শালার অকর্মার ঢেকি। বস আমার তো কোনো দোষ নেই, হানিফের জন্য পারিনি বস। তোদের দ্বারাই কিছু হবে না, আমাকেই যেতে হবে। শালা, তোকে না বলেছিলাম তোর জন্য কিছুই হইনি। বস আর একটা চান্স দেন। হ্যাঁ বল, আপনিও চলেন। চল আমার সাথে। কি রে, কেমন আছিস ভাই? ভালো। সামনে তো এক্সাম না, পড়াশোনা কেমন চলছে? পড়াশোনায় লকডাউনের মধ্যে সব গ্যাস মারা হয়ে গেছে। হ্যাঁ ঠিক, লকডাউন, তারপরে সামনেই তো পরীক্ষা, তো ভালো করে পড়াশোনা করতে হবে তো। আর না হলে তো বাসায় অনেক প্রবলেম হবে। পড়াশোনা তুই করিস? হ্যাঁ আমি করছি। তোর কি অবস্থা? হ্যাঁ। স্কুল খুলবে কবে? স্কুল লকডাউন শেষ হলে স্কুল খোলা হবে। আচ্ছা লকডাউন মানে কবেই করবে তুই কি জানিস? না। তাহলে পড়াশোনা করতে হবে বাসায় ভালো করে। দেখ ভাই, শয়তানগুলো আবার আসে। এই বে তুই কি? এই তোমাদের সমস্যা কি? আমাদের সমস্যা তোমাকে তুলে নিয়ে যাও। আমাকে তুলে নিয়ে যাও মানে আমারে চেনো তোমরা? কে? এই ছাড়ো তোমরা। এই কেন? ও তোমার কে? বাসায় কি মা বোন আছে তোমাদের? তোমরা জানো একটা মেয়ের গায়ে হাত দেওয়া এটা কোনো বাজে বিষয়? এসব বিষয় তোমাদের কে বলেছে? পড়াশোনা তো দেখে তো মনে হয় না পড়াশোনা করো, তোমাদের ব্যবহারই তো বলে দিচ্ছে। পড়াশোনা করো বাসায়।
মেয়েদের গায়ে হাত দেওয়া এটা কোন ধরনের ফাজলামি? হ্যাঁ, বিয়াদব একটা। ও আমার ভাই হয়, আমরা ভাই বোন এখানে কথা বলছি। তোমরা জানো তোমাদের মতো ফালতু এই যে কয়েকটা ছেলেপিলে আছে যাদের জন্য সমাজে আজ এই অবস্থা। তোমরা এমন কাজ করো কেন? ভালো কোনো কাজ করতে পারো না? পড়াশোনা করো, পড়াশোনা করে বড় কিছু করো, হবার স্বপ্ন দেখো। তা না এইভাবে মেয়েদের পিছনে ঘুরাই যে যেখানে সেখানে ভাই বোন। আমরা তো এখানে ভাই বোন কথা বলছি, তোমরা তো অন্য কিছু ভেবে নিচ্ছো। এগুলা কি ঠিক বলো? আমাদের ভুল হয়ে গেছে আপু, আমাদের মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে আপু আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন, আমরা চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো কিছু করার চেষ্টা করবা। আর যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে, যদি করতে চাও, তাহলে আমার যদি কোনো হেল্প লাগে তাহলে আমরা বলতে পারো, আমি তোমাদের হেল্প করবো। তাহলে আসি আপু। ওকে যাও। এদের এইরকম শিক্ষা দেওয়াই উচিত। হ্যাঁ, বিয়ে ফালতু ছেলেপিলে। চল ভাই বাসায় যাই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন।